سيد الأنام وعلى آله وأصحابه العظام إلى يوم القيام أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته وقال النبي صلى الله عليه وسلم العلم حياة الإسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত দুই দিনব্যাপী এই ইসালে সওয়াব মাহফিলের সভাপতি সঞ্চালক সন্ধ্যা থেকে পর্যন্ত মঞ্চ থেকে বিদায় নেওয়া আমাদের সর্বজন শ্রদ্ধেয় মুফতি সাহেব, একটু আগেই বিদায় নিলেন আমাদের অত্যন্ত শ্রদ্ধার পাত্র জনাব হযরত মাওলানা শাহিমউদ্দিন সিদ্দিকী ভাই সাহেব, তৎসহ দিগার ওলামা হুফাজ ও হুজ্জাজ کرام, আল্লাহ পাকের দরবারে শুকর গুজার হচ্ছি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক রূহের প্রতি দরুদ ও সালাম জ্ঞাপন করছি। সেই সাথে সাথে এই দুই দিনব্যাপী ইসালে সওয়াবের পরিচালনার দায়িত্ব যারা গ্রহণ করেছেন, খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসার পরিচালন সমিতির সদস্য মণ্ডলী, তৎসহ ইসালে সওয়াব কমিটির সদস্য মণ্ডলী, স্বেচ্ছাসেবক বৃন্দ, রান্নি থেকে শুরু করে খাদিমদার, যাদের অক্লান্ত কষ্ট মেহনত আর পরিশ্রমের ফলে দুই দিনব্যাপী এই পরিষেবা তারা দিয়ে আসছেন এবং এই কাজ সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, তার জন্য আমি তাদের সকলের প্রতি আন্তরিকভাবে শ্রদ্ধা নিবেদন করছি। পাশাপাশি কিছু কথা বলার আগেই স্মরণ করতে হয় সেই মানুষটাকে, মরহুম মুগফুর আলহাজ হাফেজ শামসুর রহমান সাহেব রাহিমাহুল্লাহ, যাঁরই অক্লান্ত প্রচেষ্টা আর পরিশ্রমে প্রতিষ্ঠিত অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত। ক্লাস 2-3-তে যখন পড়ি তখনও দেখতাম প্রতিদিন দুপুরের পর আব্বা একটা সাইকেল নিয়ে, ছোট্ট একটা ব্যাগ থাকবে, তার ভিতরে তরিকত দর্পণ, বৈশাখ হুজুরের নামাজ শিক্ষা, দাদা হুজুরের ওসিয়াতনামা, এইরকম কয়েকটা কেতাব নিয়ে বাদুড়িয়া ব্লকের বিভিন্ন গ্রামে গ্রামে প্রতিদিন বিভিন্ন মসজিদে মানুষদেরকে ডেকে ডেকে দিনের তালিম দেওয়া এবং সেই তালিমি ব্যবস্থাকে মজবুত করার জন্যই সাংগঠনিক রূপ দেওয়া সুন্নাত ওয়াল জামাত। পরবর্তীকালে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত। এই বিরাট কর্মকাণ্ডের শুভ সূচনা লগ্নে যার কষ্ট, যার মেহনত, যার পরিশ্রম, আজকের এই মজলিস থেকে অন্তরের অন্তরস্থল থেকে তার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং অন্তর নিংড়ানো দোয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষণজন্মা সেই ব্যক্তির কবরটাকে যেন নূরুন আলা নূর বানিয়ে দেন, বলুন আমিন। ঠিক তার পরপরই যে জায়গাটায় স্টেজে বসে কথা বলার জন্য এসেছি, এই জায়গাটা তৈরি হওয়ার পিছনে যার কাছে আমি চিরকৃতজ্ঞ, একটু দূরেই পাশেই কবরস্থানে শায়িত মরহুম মুগফুর আলহাজ মোনাজাত আলী সাহেব, মাদ্রাসা তৈরির জন্য যখন বিভিন্ন মানুষের দুয়ারে দুয়ারে জায়গার জন্য ঘুরছিলাম, মরহুম হাজী মোনাজাত আলী সাহেব এই মার্কেটের কোনো একটা দোকানে বসে আমরা জায়গা খুঁজছিলাম, উনি উপজে যে বললেন, খোকা আমার একটা জমি আছে, তোমরা মাদ্রাসা করবে? আমি বললাম আমরা তো মাদ্রাসার জায়গা খুঁজছি। বললো বসো, আমি দলিল নিয়ে আসি। একেবারেই 5 থেকে 10 মিনিটের ভিতরে দলিল নিয়ে দেখিয়ে বললেন আমার জায়গা আছে, আমার এখানে একটা মাদ্রাসা করো।
উনি জমির দলিল দিয়ে দিলেন। এক সপ্তাহের ভিতরে জমির রেজিস্ট্রি হলো। যে মানুষটা এই বিশাল মার্কেট তৈরি, এই বিরাট বাজার বসানোর পিছনে সর্বপ্রথম যার জমিদান, অন্তরের অন্তঃস্থল থেকে তার কথা আজ স্মরণ করি। আল্লাহ পাক যেন এই সুন্দর শান্তিময় পরিস্থিতির শান্তি আল্লাহ যেন তার কবরে তার রুহে নসিব করেন, বলুন আমিন। পাশাপাশি যে কথাটা না বললে নয়, এই জায়গায় মাদ্রাসার ভিত খড়ার প্রাক্কালেই অত্যন্ত দুশ্চিন্তা নিয়ে আমরা যখন ভারাক্রান্ত মরহুম আলহাজ মোনাজাত আলী সাহেবের স্ত্রী ডেকে পাঠালেন যে মাতিনকে একটু আসতে বলো। এই পাশেই ওনার বাড়ি। গেলাম ওনার কাছে, একটা কৌটার কাগজে মোড়া একটা হাতে দিয়ে বললেন এইটা দিয়ে মাদ্রাসার কাজ শুরু করবে। আমি বললাম কি আছে এতে? বললেন তোমার চাচার সঙ্গে যখন আমার বিয়ে হয়েছিল সেই সময় তোমার চাচা আমাকে যে হাতটা দিয়েছিল, আমার এই সোনার হাত দিয়ে এতিমখানা মাদ্রাসার প্রথম শুভ সূচনা করবে। আমি মায়ের মতো করে তাকে শ্রদ্ধা করতাম, আমার মায়ের মতো করে তাকে আমি দেখতাম। তিনিও আজ পৃথিবীতে বেঁচে নেই। স্বামীর দেওয়া জায়গা আর স্ত্রী দেওয়া একটা সোনার হার, মনে হয় তখনকার বাজারে বোধহয় 48,000 টাকা না কত টাকায় সেটা বিক্রি হয়েছিল, আজ থেকে 16 বছর আগে। তা আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন চাচিমার কবরটাকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। পাশাপাশি এই 16 বৎসর এই প্রতিষ্ঠান পরিচালনার মধ্য দিয়ে একেবারেই বাচ্চা বয়সের আমাদের অত্যন্ত স্নেহধন্য জনাব হযরত মাওলানা আলহাজ রজব আলী সাহেব আজ থেকে 16 বৎসর আগে, তখন অনেক ছেলে মানুষ, তার ঘাড়ে এই দায়িত্ব তুলে দেওয়া। তো আল্লাহর দরবারে শুকরগুজার হচ্ছি, সেই বয়স থেকে এই পর্যন্ত এই বিরাট ঝঞ্ঝাট ঝামেলা, এই বিরাট টেনশনের বোঝা মাথায় নিয়ে স্থানীয় মানুষের কমিটি, পরিচালক মণ্ডলী, তাদের সকলকে সঙ্গে নিয়ে এই প্রতিষ্ঠান পরিচালনা করে এসেছেন। এবং যেদিন এখানে ভিত খোঁড়া হয়, এই ভিত খোঁড়ার সময়তেই একজন মানুষ ছিলেন যার কথাটা ভুলবার নয়, যদিও তার ভালো নামটা আমি ভুলে যাচ্ছি, ফেলা হাজি বলি উনি খ্যাত ছিলেন, সবাই তাকে ফেলা হাজি বলেই ডাকতেন। ডন্ডিরহাটে বাড়ি। এই জায়গায় যখন ভিত খোঁড়া হয় উনি সেই সময় বলেছিলেন ভিত তো খোঁড়া হলো, ঢাকা হবে কি দিয়ে? আমি প্রথম এই মাদ্রাসার 1 লক্ষ টাকার ইট দেব, আমার ইট দিয়ে মাদ্রাসার ভিত তৈরি হবে। আল্লাহ পাক যেন আমাদের শ্রদ্ধাভাজন সেই হাজি সাহেবকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, বলুন আমিন। পাশাপাশি আমাদের এই প্রতিষ্ঠান পরিচালন সমিতির সদস্য মণ্ডলীর একজন হাজি সাহেব, তিনি ইন্তেকাল করেছেন। এই প্রতিষ্ঠানের অনেক সহযোগী, হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী তারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। বক্তৃতার আগেই আমি তাদের রুহের জন্য শান্তি কামনা করি। যারা খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসায় একদিন সময় দিয়ে, একদিন ইসালে সওয়াবে এসে, একটা টাকা দিয়ে, 1 বস্তা সিমেন্ট দিয়ে যারা সাহায্য সহযোগিতা করে কবরের মাটিতে চলে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলের কবরে যেন জান্নাতের সুখ শান্তি নসিব করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আজকে আপনি আছেন, আমি আছি, আগামীকাল আপনিও নাও থাকতে পারেন, আমিও নাও থাকতে পারি, কিন্তু প্রতিষ্ঠানটা বংশ পরস্পর যাতে পরিচালিত হয়। আপনি আজকে আছেন, একদিন আপনি থাকবেন না। আমি মনে করি আপনার ছেলে মেয়ে জামাই তাদেরকে ওসিয়াত করে যাওয়া যে আমি খাদিজার ভক্ত ছিলাম, ইসলে সওয়াবে যেতাম, আমার মরণের পরে আমার এই কর্মকাণ্ডটা তোমরা জারি রেখে দিও। আমি আমার সন্তানদের ওসিয়াত করে গেছি, আমার সন্তানদের আমার বলাই আছে যে আমার এই প্রতিষ্ঠান যে সমস্ত জায়গার সঙ্গে আব্বার পরিচয় পরিচিতি, মরহুম হাফেজ শামসুর রহমান সাহেবের এই সাজানো গোছানো বাগানে আমাদের মৃত্যুর পরেও যেন তোমাদের পদচারণার ধুলি সেখানে বন্ধ না হয়। তো আমি নিজে আজকে কাজ করছি, আমি একদিন থাকবো না, কিন্তু প্রতিষ্ঠান এখানে থেকে যাবে। আজকে আপনি এখানে এসেছেন,
আপনি একদিন থাকবেন না, এই প্রতিষ্ঠান এখানে থেকে যাবে। সুতরাং মৃত্যুর পরেও যাতে এই বাজারে, এই মাদ্রাসা, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের এই কর্মকাণ্ডের শেষ কাফেলা যাতে ইমাম মাহাদি আর ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের সৈনিক হিসাবে পৃথিবীতে কাজ করতে পারেন, তার জন্য সংগঠনের সকল কর্মী, সমর্থক, সহযোগী, দাতা, হিতাকাঙ্ক্ষীদের উচিত বংশ পরস্পর এ সিলসিলাকে ইমাম মেহেদি পর্যন্ত পৌঁছে দেওয়ার এ সাদারে স্বপ্ন আমাদের মনে ধারণ করতে হবে। সন্ধ্যা থেকে এ পর্যন্ত অনেক ওয়াজ নসিহত হয়েছে। মুফতি সাহেব যখন জিকিরের মজলিস করছেন, আমি তখন অফিসে কাজ করছি, প্রচণ্ড কাজের চাপে আমি সন্ধ্যার আগে এখানে আসতে পারিনি। আমি প্রায় 9টা বাজে তখন এখানে ঢুকেছি। তো সেখান থেকে নিয়ে এই পর্যন্ত যত আলোচনা হয়েছে প্রত্যেকটা আলোচনা মাথায় রাখুন। আমার পরে রজব আলী সাহেবকে এখন ওয়াজ করতে হবে। আমার পরে ফুরফুরা শরীফের আরেকজন বক্তা রয়েছেন সাদ্দাম সিদ্দিকী সাহেব, তিনিও হাফেজ মানুষ, তিনিও ভালো বক্তা, তো তার বক্তব্য আমাদের শুনতে হবে। আমি কোরআনের যে কথাটা দিয়ে শুরু করেছি, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আল্লাহ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর ইন্তেকাল করবেন, ঠিক তার আগের বছর কোরআনের এই আয়াতটা নাজিল করে প্রিয় রাসূলের সাহসকে আরো বৃদ্ধি করে দিলেন। ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আমার নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আপনার সৃষ্টিকর্তা, খালিক, মালিক আল্লাহ, যে দিন আমি আল্লাহ আপনাকে দিয়েছি আর এই দিনের তৈরি করেছি আমি আল্লাহ নিজেই। আমার তৈরি করা দিন আপনাকে দেওয়া হলো সেই দিনের প্রচার করবার জন্যে, আর ওই দিনকে কিভাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত করা হবে তার জন্য আমি নাজিল করেছি আপনার উপরে কোরআনুল কারীম। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমার দেওয়া এই কোরআন আপনাকে দেওয়া হলো শুধু বাড়িতে বসে পড়ার জন্য নয়, শুধু তারাবি খতমে কোরআন শোনার জন্য নয়, শুধু বাবা মার কবর জিয়ারাতে সওয়াব রসানির জন্য নয়, বরং এই কোরআন আপনাকে দেওয়া হয়েছে হুদাল্লিন নাস, যে কোরআন হলো মানব জাতির পথ প্রদর্শক, যে কোরআন হলো কবরের মানুষের মহাসঙ্গী, যে কোরআন হলো হাসরের মাঠে আমাদের সুপারিশকারী, এবং যে কোরআন হলো পৃথিবীর মানুষের চলার পথ প্রদর্শক। এই কোরআন আপনার হাতে দেওয়া হলো আর আপনাকে এই দায়িত্ব দেওয়া হলো, এ কোরআন আপনাকে প্রচার করতে হবে। কারো হুমকি, কারো ধমকি, কারো চোখ রাঙানি, কারো জানের খাতরা, কারোর প্রাণের খাতরা, কোনো রকমের কোনো ভয়, ডর, কোনো আতঙ্ক, কোনো শঙ্কা, কোনো ডঙ্কাকে পরোয়া না করে আমি আল্লাহ আপনাকে বলছি, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আমার পক্ষ থেকে যে কোরআন আপনাকে দেওয়া হয়েছে এই কিতাব আপনাকে পৃথিবীর বুকে প্রচার করে যেতেই হবে। তাতে কে আপনার প্রাণের ভয় দেখাবে, কে আপনার হুমকি দেবে, কে আপনার ধমকি দেবে, কে আপনার আশঙ্কা হবে, কোন রকমের ভয়ের পরোয়া করবেন না। আপনি মানুষের ঘরে ঘরে প্রচার করতেই থাকবেন, আর আপনাকে যারা ধমকি দেবে, আপনাকে যারা হুমকি দেবে, আপনাকে যারা খুনের জন্য হুমকি ধমকি দেবে, আমি আল্লাহ আপনার জন্য বললাম আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইয়া রাসূলুল্লাহ। গোটা দুনিয়া যদি আপনাকে মারির ষড়যন্ত্র করে, আমি আল্লাহ গ্যারান্টি হয়ে বলছি तमाम দুনিয়া আপনাকে খুনের হুমকি দিলেও আমি আল্লাহ আপনাকে রক্ষা করবার দায়িত্ব গ্রহণ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা দুনিয়া যদি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, গোটা দুনিয়ার মোকাবেলায় আমি আল্লাহ একাই থেকে গেলাম আপনার পক্ষে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ বলছি মানুষের হাত থেকে আপনাকে আমি রক্ষা করব। সুবহানাল্লাহ বলে। প্রিয় শ্রোতা মণ্ডলী, রাসূলুল্লাহ আজকে আর পৃথিবীতে বেঁচে নেই, নবী দুনিয়া থেকে চলে গেছেন। আমরা তাকে হায়াতুন নবী বলি, কিন্তু নবিয়ানা দায়িত্বের কাছে তিনি কিন্তু আজকে আর আমাদের মাঝখানে নেই।
কবরের মাটিতে তিনি জিন্দা, কিন্তু নবুয়তের দায়িত্ব তিনি পৃথিবীতে থেকে যে কাজ করছিলেন রাসূলুল্লাহর সেই কাজ চলছে। আজকে আর নবী চালাতে পারছেন না, তিনি হায়াতুল নবী কবরের ভিতরে, তবে তার নবিয়ানা সেই দায়িত্ব, তার সেই ডিউটি, তিনি যে কাজ করতেন নবীর সেই কাজের দায়িত্ব জ্ঞানী ব্যক্তি যারা দিনের জ্ঞান অর্জন করেছেন, আলিম হয়েছেন, হাফিজ হয়েছেন, মাওলানা হয়েছেন, মুফতি হয়েছেন, ফকিহ হয়েছেন, যারা দিনের জ্ঞান অর্জন করেছেন, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজ্জাতুল বিদায় সাহাবীদেরকে বলেছিলেন। قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين كتاب الله تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي। নবী আমার বর্ণনা করে বললেন হুজ্জাতুল বিদাতে তিনি উটের পিঠে দাঁড়িয়ে খুতবা দেওয়াকালীন 1,20,000 সাহাবীর মাঝখানে বললেন, এই পৃথিবীর ইমানদার মুসলমানেরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকের দিনে তোমাদের জন্য বলে গেলাম, আগামী বছর এই জায়গায় হজের জন্য আবার খুতবা দেওয়া হবে, হজের ইমাম তোমাদিগকে খুতবা দান করবে, আগামী বছর আবার হজ সুসম্পন্ন হবে, কিন্তু সম্ভবত আগামী বছরের হজের ওই মজলিসে তোমরা অনেকেই থাকতে পারলেও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্ভবত আগামী বছরের হজের মজলিসে আমার বোধহয় থাকা হবে না। ততক্ষণ পর্যন্ত বার্তা এসে গেছে, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। পৃথিবীর অন্যান্য নবীগণ তাদের যেমন ইন্তেকাল করে কবরে আসতে হয়েছে, ইয়া রাসূলুল্লাহ খুব শিগগিরই আপনাকেও কিন্তু ইন্তেকাল করে কবরে যেতে হবে। এই বার্তা রাসূলুল্লাহর কাছে এসে গেছে। তো বিদায় হজে দাঁড়িয়ে তিনি বললেন, হজ আগামী বছরেও হবে, তোমরা অনেকেও থাকতে পারবে, কিন্তু সম্ভবত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার থাকা হবে না। এই জন্যই এই হজটাকে বলা হয় হুজ্জাতুল বিদা, বিদায়ী হজ। একবারই হজ করেছিলেন তিনি। তারাকতু ফীকুম আমরাইন, আমি চলে যাব, তার আগে তোমাদের কাছে বিশেষ দুটো সম্পদকে রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন, দুইটা সম্পদ তোমাদের কাছে রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটা সম্পদ যদি তোমরা বুকের মাঝখানে আঁকড়ে ধরে থাকতে পারো, পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন হুমকি ধমকি, পৃথিবীর কোন শক্তি তোমাদিগকে হকের পথ থেকে কখনো সরিয়ে ঠেলে ফেলে দিতে পারবে না। কিতাবুল্লাহ ও সুন্নতি, তার দুইটার একটা হলো আল্লাহর কালাম কোরআনুল কারীম, আর একটা হলো আমি রাসূলুল্লাহ আমার মুখনিসৃত বাণী হাদিস শরীফ। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিদায় হজে রাসূলুল্লাহ তার উম্মতদেরকে দুটো সম্পদ দিয়ে গেছেন, একটা কোরআন আর একটা হাদিস। পৃথিবীর জমিনে কোন বান্দা তিনি যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে, উনি ওনার সন্তানদের ডেকে বলবেন, ওগো আমার প্রিয় ছেলেরা, ওগো আমার কলিজার টুকরা মেয়েরা, আমি তোমাদের বাবা দুনিয়া ছেড়ে বিদায় গ্রহণ করব। অমুক মাঠে এই জমি আছে, এটাকে এইভাবে তোমরা ব্যবহার করবে। অমুক জায়গায় এই পুকুর পুষ্করিণী রয়েছে, এইভাবে এটা তোমরা ব্যবহার করবে। অমুক জায়গায় এই দোকান রয়েছে, এইভাবে এই ব্যবসা পরিচালনা করবে। অমুক জায়গায় এই গাছপালা রয়েছে, এগুলো এইভাবে তোমরা তোমাদের জীবনে কাজে লাগাবে। আহারে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোটি কোটি উম্মতি মুহাম্মাদীদের জন্য নবী এক কাটা জমি তিনি রেখে যান নাই, নবী আমার বাগান রেখে যান নাই, নবী আমার পুকুর পুষ্করিণী রেখে যান নাই, নবী আমার সোনা দানা অর্থবিত্ত কিছু উম্মতের জন্য রেখে যান নাই, বরং নবী আবার সাহাবীদেরকে বললেন, ও বাবা সাহাবী শোনো
শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া ছেড়ে বিদায় নেবার পূর্বে তোমাদের কাছে বিশেষ দুইটা সম্পদ দিয়ে গেলাম। একটা হলো আল্লাহ পাকের কালাম কোরআনুল কারীম, দ্বিতীয়টা হলো আমার মুখনিসৃত বাণী, আমার আচার ব্যবহার, আমার আদেশ নিষেধের সমন্বয়ে এই হাদিস তোমাদের কাছে বিদ্যমান। আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমাদিগের জন্য বলছি, আল্লাহর কোরআন আর আমার হাদিস যদি বুকে আঁকড়ে ধরতে পারো, পৃথিবীর কোন শক্তি তোমাদিগকে গোমরাহ করতে পারবে না, পৃথিবীর কোন শক্তি তোমাদের জাহান্নামী বানাতে পারবে না। আমার কোরআন আর হাদিস যদি জড়িয়ে বাঁচতে পারো, তাহলে নিশ্চিতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় যেমন শান্তি দেবেন, পরকালে মরণের পরেতে আল্লাহ পাক তোমাদিগকে জান্নাত নসিব করে দেবে। অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের লড়াই সদস্যদের কোটিপতি করা নয়। সুন্নতুল জামাতের লড়াই বাংলার মুসলমানদের ভিতরে কোরআন আর হাদিসের জ্ঞান দিয়ে নবী যে সম্পদটা দিয়ে গেছেন, এই সম্পদটাই যদি ওলামা সম্প্রদায় সাধারণ মানুষের কাছে যদি বিতরণ করে যেতে পারে, এর ভিতরে আছে অর্থনীতি, এর ভিতরে আছে সমাজনীতি, এর ভিতরে আছে দাম্পত্য জীবনের নীতি, এর ভিতরে আছে রাজনীতি, এর ভিতরেই আছে ইহকাল, এর ভিতরেই আছে পরকাল। কাছে আপনার যত টাকাই থাক না কেন, আপনার কাছে যদি কোরআন হাদিসের ইলম না থাকে, আপনার মতো ভিখারি পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নাই। কত টাকা আপনার কাছে ও হিসেব দেখিয়ে লাভ নাই। নবী ইন্তেকালের সময় কোনো টাকা রেখে যান নাই, নবী রেখে গিয়েছিলেন ইলমে দ্বীন, কোরআন আর হাদিস। বাবা ইন্তেকালের সময় বাপ ছেলে পিলেদেরকে জমি জায়গা, গাছপালা, ব্যাংকে, ঘরবাড়ি আর দোকান, পুকুরি ইত্যাদি নিয়ে বলে যান। নবী ইন্তেকালের পূর্বে তার সন্তান সন্ততি সম সাহাবীদেরকে বলে গেলেন, আমার এই দুটোকে তোমরা যত্নে রেখে দিও, আল্লাহর কোরআন আর আমার হাদিস। প্রিয় শ্রোতা মণ্ডলী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পদ কোরআন আর হাদিস তিনি সাহাবীদের মাঝখানে রেখে গেলেন। নবী আমার পরের বছরে উনি যখন ইন্তেকাল করবেন, রবিউল আউয়াল মাসের 11 তারিখে উনি যেদিন ইন্তেকাল করবেন, ওই দিন সন্ধ্যার পূর্বে একটু পূর্বে আসরের ওয়াক্তে এমন সময়তে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বললেন, ও বাবা আলী কোথায় রয়েছো? হযরতে আলী ছুটে চলে এলেন। যদিও চিৎকার করে কথা বলার ক্ষমতা ছিল না, ফিসফিস করে তিনি কথাটা বললেন। তিনি ফিসফিস করে ফাতেমা কানে কানে বললেন, ফাতেমা অন্য মানুষজনদেরকে দিয়ে হযরত আলীকে ডাকালেন। শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর মাথার কাছে বসলেন। নবী আমার চোখের পাতা নেড়ে, ভুরু নেড়ে একটু ইশারা করলেন। আলী রাদিয়াল্লাহু আনহু নিজের কানটা রাসূলুল্লাহর ঠোঁটের কাছে দিয়ে দিলেন। নবী আমার বললেন, বাবা আলী তুমি মদিনার অলিতে গলিতে একটু সংবাদ দিয়ে দাও, এবং তোমার আম্মাজি আয়েশা সিদ্দিকা কোথায় রয়েছেন একটা বার তাকে আমার সঙ্গে কথা বলতে বলো। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা আম্মাজি আয়েশা সিদ্দিকাকে ডেকে দিলেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। নবী আমার কানের কাছে মুখ দিয়ে বললেন, ওগো আয়েশা বলো বলো, কয়েকদিন পূর্বে দেশের একজন ব্যক্তি আমাকে একটা সোনা দিয়ে গিয়েছিলেন, এক টুকরো সোনা তিনি আমায় দিয়েছিলেন। ওই সোনার টুকরোটাকে আমি তোমায় রাখতে বলেছিলাম, আয়েশা কোথায় রেখেছ? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সোনার টুকরোটা সামনে এনে দিলেন। নবী আমার আলীকে বললেন, ও বাবা আলী মদিনার অলিতে গলিতে সংবাদ দিয়ে দাও, মদিনার যে সমস্ত ব্যক্তিদের খাওয়া হয় না, যাদের পয়সার অভাবে ঘর বাড়ি বাঁধার কষ্ট আছে, যাদের অর্থের অভাবে মেয়ের বিবাহ দিতে পারে না, যারা টাকার অভাবে রোগ যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, ওষুধ কিনতে পারে না, এমন অসহায় গরিব মানুষ কয়েকজনকে খবর দাও। হযরত আলী বললেন, কেন কি ব্যাপার? নবী আমার বললেন, আলী রে এই যে সোনার দলাটা কয়েকদিন পূর্বে মানুষ আমার দিয়ে গিয়েছিলেন, আমি এই সোনার টুকরোটা টুকরো টুকরো করে মদিনার গরিব দুস্থ এতিম দিগকে বিতরণ করে দিয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া ছেড়ে ইন্তেকাল করতে চাই। আমি দুনিয়া থেকে বিদায় নেব, অথচ আমার ঘরে সোনা থাকবে, এমন অবস্থায় আমি মুহাম্মদ ইন্তেকাল করতে পারি না।
আলীকে বললেন খবর দাও। আলী বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি অসুস্থ, এই অবস্থায় কঠিন কষ্টের ভিতরে আপনি সময় কাটাচ্ছেন, এই কাজটা পরে আমরা করে দেব, আপনি টেনশন নেবেন না, এই সোনার এক টুকরো আমরা খাবো না, সবটাই গরিবদের দিয়ে দেব। নবী বললেন হবে না, একটু খবর দাও। গরিব মানুষদের খবর দাও, এক্ষুনি তারা আসুক। আলী বলছে হুজুর পরে হবে। রাসূল বললেন না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে পুনরায় সেই আগের দিনের পুরনো কথাটা আবার একবার শুনিয়ে দিলেন। বাবা আলী, আমি আল্লাহর কাছে বারবার করে দোয়া করতাম, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিনা। ওগো আলী, তুমি কি আমার সঙ্গে এই দোয়ায় শামিল হওনি? আমি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতাম, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা, আল্লাহ আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যতদিন পর্যন্ত তুমি আমায় বাঁচিয়ে রাখবে, আল্লাহ আমি মুহাম্মদকে কোনোদিন যেন বড় লোক হতে না হয়। আল্লাহ তোমার নবী মুহাম্মদকে তুমি মরণ পর্যন্ত গরিব করে বাঁচিয়ে রাখো। সুবহানাল্লাহ বলেন। যারা উঠছেন, যদি ওযু ইস্তেঞ্জা বা খাওয়া যে কোনো কারণে যদি ওঠেন, এক চান্সে ওঠেন, যার যা ওঠার উঠে যান, এরপরে আর উঠবেন না প্লিজ, আমি অনুরোধ করছি। যাদের যা ওঠার একান্ত প্রয়োজন হলে উঠুন, আমি রাগ করবো না। অনেক সময় বসে রয়েছেন, কষ্ট তো হতেই পারে, উঠতে পারে, তবে টুপটাপ টুপটাপ করে উঠবেন না। খেতে নাঙল চষে যদি গাই এড়ে গরু প্রত্যেক পাখে পাখে যদি হিসু করে না, ঘোড়ার ডিম নাঙল চষায় করে না। হাফ কাটা জমি চষে রাখবো, ওই ফাঁকে একটু হিসু করে নেবে, কোনো সমস্যা নেই। কিন্তু প্রত্যেক পাখে পাখে যদি এড়ে গরু হিসু করে, ওতে ঘোড়ার ডিম নাঙল চষে বসায় না। দয়া করে আর কেউ উঠবেন না, আমি তো সুযোগ দিয়েছি, ওঠেননি যখন আর উঠবেন না। এরকম দুটো মাথা খারাপ আমি দিচ্ছি তুলে, ওরা আবার এসে বসতে। রাসূলুল্লাহ দোয়া করতেন, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনান, আল্লাহ তুমি মুহাম্মদকে সর্বহারা করে বাঁচাও। মিসকিন মানে বাপ নেই, মা নেই, জমি নেই, গাড়ি নেই, জলকর নেই, টাকা নেই, পয়সা নেই, তাকে তো আমরা মিসকিন বলি। বললেন আহয়িনি মিসকিনা, আল্লাহ তুমি আমারে মিসকিন করে বাঁচাও। ও আমিতনি মিসকিন, আল্লাহ তুমি আমারে মিসকিন হালাতে মউত দাও। কি বলবেন? কিছু একটা বলুন। তার মানে মিসকিন হওয়ার দলে আপনিও? যারা যারা নবীর এই মিসকিন হওয়ার দলে, তারা তারা সুবহানাল্লাহ বলেন, সবাই মিলে বলেন। রাসূল বলেছেন আহয়িনি মিসকিনা, আল্লাহ আমারে গরিব করে বাঁচাও। ও আমিতনি মিসকিনা, আল্লাহ আমাকে গরিব হালাতে মরণ দিও। ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন, আল্লাহ হাসরের মাঠে যেদিন বিচার হবে, সেদিন যেন মিসকিনের দলে আমার, মিসকিনের সঙ্গে, মিসকিন জামাতে, মিসকিনদের সাথে আল্লাহ আমার হাসর করাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে মিসকিন হালাতে বাঁচা, মিসকিন হালাতে মরা, আর তাদের কপালেই জোটে হাসরের মাঠে মিসকিন হালাতে নবীর সঙ্গে হাসর করা। জমিদারের সঙ্গে নবীর হাসর না, কার সঙ্গে? জোরে বলেন। মিসকিনের সঙ্গে হাসর। আলী তুমি কি আমার এই দোয়ায় শরীক হওনি কোনোদিন? আমি নিজে যখন দোয়া করেছি আল্লাহ মিসকিন হালাতে মউত দাও, আমি বুঝতে পারছি আমার ইন্তেকাল আসন্ন, আমার ঘরে সোনা থাকবে, আর এই অবস্থায় আমি মরব, তাহলে বুঝতে হবে আমার আগের দোয়া আল্লাহর কাছে কবুল হয়নি, আমার আগের দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হয়নি। আমি ওই সোনা রেখে মরতে চাই না। গরিবদেরকে ডাকা হলো, সেই সোনা কেটে টুকরো টুকরো করে রাসূলুল্লাহ নিজে হাতে, যার মেয়ের বিয়ে হয় না তাকে এক টুকরো দিয়ে বললেন এটা দিয়ে মেয়ের গয়না করে দিও, যার বাড়ি হয় না তাকে এক টুকরো দিয়ে বললেন এটা বেচে তুমি একটু বাড়ি করে নিও। মুমূর্ষ রোগী, যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, তার ছেলেকে দিয়ে বললেন তোমার বাবাকে এটা বেচে দিয়ে চিকিৎসা করো। একদম সব শেষ, কিচ্ছু নেই। রাতে রাসূল ইন্তেকাল করছেন, ওই দিন রাতে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে আলো জ্বালাবেন,
লম্পে টেমিতে লম্পে বাতি জ্বালাবার মতো এক ফোঁটা জাইতুনের তেল রেখে নবী ইন্তেকাল করেননি। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম সম্প্রদায় তারা হলেন নবীগণের ওয়ারিস। আল্লাহর বান্দা মনে রাখুন, আলেম ওলামা যদি নবীর উত্তরসূরি হন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা সম্প্রদায় যদি নবীর ওয়ারিস হয়ে থাকেন, তাহলে আমি কি বলতে পারি? ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আলা হযরত আবু আমিরুস শরীয়ত দাদা হুজুর পীর কেবলা, আমি কি বলতে পারি? তার প্রধানতম খলিফা বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, এই দুইজন ব্যক্তিত্বকে আর অনেক মানুষকে আমি নবীর ওয়ারিস বলতে পারি। তবে যারা নবীর ওয়ারিস, ওরা তো নবীর গাছপালার ভাগিদার হয় না, ওরা নবীর জমি জায়গার পার্টনার হয় না, ওরা নবীর টাকা পয়সা অর্থবিত্তর অংশীদারিত্ব হয় না, বরং নবী যে ইলম দুনিয়াতে রেখে গেছেন, সেই ইলমের অংশীদার ওলা আলেম সম্প্রদায়, ফকিহ সম্প্রদায়, মৌলানা সম্প্রদায়, তারা হলেন রাসূলুল্লাহর ইলমে দ্বীনের ওয়ারিস। ফুরফুরা পীর সাহেব কেবলা রাসূলুল্লাহর ইলমে দ্বীনের কি পরিমাণ ওয়ারিস ছিলেন নিশ্চিত করে বললে বোঝা যাবে। মুজাদ্দিদুজ্জামান দাদা পীর কেবলা নিজ বাসভবনে ফুরফুরা শরীফের বারান্দাতে বসে আছেন। সন্ধ্যার পরেতে অনেক ভক্ত মুরিদেরাও সামনে রয়েছেন। মশার উৎপাতে হুজুর আমার চুপচাপ বসতে পারছেন না, মশার কামড়ে সবাই যেমন অস্থির হচ্ছেন। পীর সাহেব কেবলার গায়েও মশায় কামড়াচ্ছে। একজন ব্যক্তি বললেন, হুজুর এত মশায় রাত্রি কি করে থাকবেন? বলে এইভাবে থাকবো। বললেন, মশায় তো আপনার কামড়াবে। পীর সাহেব কেবলা বললেন, দাদা পীর কেবলা বললেন, বাবা আবু বকরের রক্তে যদি কোনো মশার রুজি থেকে থাকে, আবু বকর মশারি টানিয়ে ওই মশার রুজি বন্ধ করতে রাজি না। কথাটা কি খুব হালকা ওজনের কথা? বললেন, হুজুর সারাদিন আপনার কষ্ট, মেহনত, পরিশ্রম, একটু তো আরাম করে শোয়াটাও তো দরকার। তো এত মশার উৎপাতে আপনি শোবেন কিভাবে? আমরা একটা মশারি কিনে দেব। বললেন, মশারি কেনার টাকা তোমাদের আছে? বলে জি। পীর সাহেব কেবলা বললেন, বাবা তোমরা আমায় মশারি কিনে দিলে মশা আমার আর কামড়াতে পারবে না, আমার দেহের রক্ত তারা আর পান করতে পারবে না। তবে বাবা এটা তোমরা মনে রেখো, আবু বকরের দুফোঁটা রক্ত যদি মশায় খেয়ে নেয়, তাতে আল্লাহর দ্বীনের কোনো ক্ষতি হবে না, ইসলামের কোনো ক্ষতি হবে না। তবে আমার লিল্লা বোর্ডিংয়ে গরিব দুস্থ এতিম মিসকিনের বাচ্চারা যারা পড়াশোনা করে, ওদের বাপ মা বড় অসহায়, ওদের পিতামাতা বড় গরিব, তারা তাদের বাচ্চাগুলোকে কোরআন আর হাদিস শিখবার আর পড়াবার জন্য আমি আবু বকরের কাছে তারা তাদের বাচ্চাগুলো দিয়ে গেছে। আমি অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছি। সন্ধ্যা ঘনিয়ে এসছে, মাগরিবের নামাজের সময় পেরিয়ে গেছে। আজকে রাত্রিবেলাতে মাদ্রাসার বাচ্চাগুলোকে আমি চাল দিয়ে ওদের দুবাটা ভাতের ব্যবস্থা করব। ওদের ভাতের জন্যে আজ রাত্রিবেলাতে আমি আবু বকর চাল অন্বেষণ করতে পারিনি, আমি এখনো চালের সংস্থা করতে পারিনি। যে টাকা দিয়ে আবু বকরের মশারি কিনে দেওয়ার কথা বলছিলে, ওই টাকায় আমার মশারি না কিনে আমার মাদ্রাসার বাচ্চা কটার জন্যে আজকে রাত্রিবেলা খাওয়ার জন্যে অন্তত 10টা কেজি চালের ব্যবস্থাটা তোমরা করে দাও। রাসূল ইন্তেকাল করছেন নিঃস্ব মিসকিন হালাতে। দাদা পীর কেবলাকে বলা হলো, মশারি কিনে দেই, মশার কামড়ের হাত থেকে বাঁচবেন। বললেন, আমার রক্ত মশাই খেলে ইসলামের ক্ষতি হবে না, বাচ্চাগুলোর যদি রাত্রি খাওয়া দিতে না পারি ওরা পড়বে না, ইসলামের ক্ষতি হবে। আমার মশারি দিতে হবে না বাবা, ওদের একটু রাত্রের খাবার দুটো চালির ব্যবস্থা করে দাও। এই তো পীর নাকি বলেন? এই তো মুজাদ্দিদ, এই তো কওমের খাদেম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বিদেশি মানুষেরা যখন আসতেন, ওমরকে চেনা যেত না, চেনা যেত না। অনেক বিদেশি রাজা রাজদের প্রতিনিধিরা এসে ওমরের সঙ্গে দেখা করে বলতেন যে আমরা এসছি অমুক সম্রাটের পাঠানো প্রতিনিধি, মদিনার বাদশাহ ওমরের সঙ্গে সাক্ষাৎ করতে এসছি, তা আমাদেরকে একটু
বলবেন ওমর কোথায় আছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আমার সঙ্গে বলুন। তা বলছেন আপনার সঙ্গে বলা যাবে না। বলছেন কেন? বলছে আমরা মদিনার বাদশার সঙ্গে কথা বলবো। ওমর বললেন লাইসা লানা মালিকুন, বললেন মদিনার কোনো বাদশা নেই, ওয়ালাকিন লানা খাদিমুন, মদিনার মুসলমানদের জন্য একটা সেবক আছে, একটা খাদেম আছে। হযরত ওমর নিজেকে কখনো বাদশা পরিচয় দিতেন না। খাদিমুল হারামাইনিশ শরীফাইন আল গাজিল মুজাহিদি ফি সাবিলিল্লাহি সুলতানুল ইসলাম। খাদিম ওমর নিজেকে বাদশা ভাবতেন না, ভাবতেন না আমাকে আল্লাহ দেশের জনগণের সেবা করে পাঠিয়েছেন। ফুরফুরা পীর সাহেব কেবলা নিজের মশারি না নিয়ে মাদ্রাসার বাচ্চাদের চাল কিনে দিতে বললেন। আর আজকের দিনে যদি সেই রকম মাদ্রাসার জলসাতে 500 টাকা যদি কম দেওয়া হয়, বলে কিয়ামতের দিন বুঝে নেব। এ কি আওলাদে মুজাদ্দেদ না আওলাদে ইবলিস? কালকে আবার হক হবে, আবার শালবাস লাগবে দিনের বেলা। নবী যদি এটা করে থাকেন, ফুরফুরা পীর সাহেব কেবলা যদি এটা করে থাকেন, তাহলে আমরা যদি সেই দাদা পীরের আদর্শের ভক্ত মুরিদ অনুরক্তের দাবিদার হয়ে থাকি, আমরা যদি তার ভক্তির দাবিদার হয়ে থাকি, তাহলে তার নীতি অনুসরণ করে জীবনে কখনো যদি প্রয়োজন হয়ে পড়ে আমার মশারি বিক্রি করে মাদ্রাসার বাচ্চাদের চাল কিনতে আমাদের কুণ্ঠাবোধ হওয়া উচিত নয়। কোনদিন যদি মাদ্রাসার প্রয়োজন হয়ে যায়, তাহলে রজবালির গাড়ি বিক্রি করে মাদ্রাসার বাচ্চাদের চাল কিনে তাদের খাওয়াতে হবে। তবে তো রজবালি দাদা পীরের ভক্ত না হলে ইবলিসের ভক্ত। মাদ্রাসা এমনি চলে না, চুমন্তর ফু দিয়ে মাদ্রাসা চলে না। এর পিছনে সবচেয়ে যেটা বড় জরুরি সেটা হলো আল্লাহর দয়া। তারপরে যেটা দরকার সেটা হলো পরিচালক মণ্ডলী লিল্লাহিয়াত। তারপরে যেটা প্রয়োজন সেটা হলো মুসলমানদের নিঃস্বার্থ কোরবানি। এই তিনটের ভিতর দিয়ে একটা প্রতিষ্ঠান পরিচালিত হয়। গালিগালাজ তো প্রচুর শুনেছি, ক্ষতি কিছু হয়েছে আল্লাহর রহমতে? ক্ষতি বরণ। সুতরাং যাতে লাভ হয় সেই ব্যবসা কেউ ছাড়ে, তাই না? কালকে তো আবার কিছু গাল খেতে হবে, তাতে লাভ। এটা তোমার ব্যবসা, তুই গাল দিলে যদি আমার লাভ হয় তাহলে যা বললি তুই গাল দিস তাই বল। এটা আমার ব্যবসার মূলনীতি। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি কলকাতার পাক সার্কাসে একে ফজলুল হক সরণিতে যে ঘরেতে উনি ইন্তেকাল করেছিলেন, ওই ঘরের ভিতরে আমি একদিন দেখতে গিয়েছিলাম। আর বসিরহাটের আল্লামার মতন মানুষ তিনি যে ঘরে ইন্তেকাল করেছেন, জীবনে একটা বারের জন্য ঘরটা আমার দেখতে হবে। ওখানে চলে গেলাম। আর ওনার মৃত্যুর রাত্রিতে ওনার সঙ্গী যিনি ছিলেন মরহুম মগফুর হাজী কাসেম আলী সাহেব রহমাহুল্লাহ, বসিরহাটের ত্রিমণি পাড়ায় তারা বাড়ি। আমি যখন আমিনিয়া মাদ্রাসায় পড়তাম, প্রতিদিন বিকাল বেলাতে মরহুম কাসেম আলী সাহেব হুজুরের কাছে বসে বসে বসিরহাট আল্লামা সম্পদ যাদের কালকে ধার করে বাড়ি যাবার ইচ্ছা আছে তারা আসেন। আর যারা পকেটে টাকা রেখে দিয়েছে ওইভাবে থাক, আল্লাহ যেন টাকা খরচের সুযোগ না দেয়। থাক ওইভাবে, দেরি করেন না একদম। নবী মিসকিনদের সঙ্গে হাসর করবেন বলেছেন। মিসকিন হালাতে ইন্তেকাল করেছেন, মিসকিন হালাতেই রসুল ইন্তেকাল করেছেন। এসব কিছুর কথা। আসসালামু আলাইকুম। আল্লাহ পাকের বান্দা আগে একজন 100 টাকা দিয়েছেন। এক আল্লাহ বান্দা, তাড়াতাড়ি আসুন, দেরি করেন না, একদম দেরি করেন না। হ্যাঁ হ্যাঁ ধরেছি, বলেন। আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদি। নারে তাকবীর। লিখে নেবে, লিখে নেবে একটু জোরে। নারে তাকবীর।
টেনে দাও তো, তারটা টেনে দাও। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বান্দা 200 টাকা, আর এক আল্লাহর বান্দা 500 টাকা, এক ভাই আমার 1000 টাকা, আর এক আল্লাহর বান্দা 200 টাকা, এক আল্লাহর বান্দা 500 টাকা দান। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার বান্দাদের দানকে কবুল করুন, ইহ পরকালে আল্লাহ ওই লেখাটা তোমার লিখে না। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আপনার নবীর হাদিস শরীফ, আপনার নবীর আদর্শ, পীর মাশায়েখ বুজুর্গানে দিনদের কথা শুনিয়েছি। আল্লাহ আপনার পাগল বান্দারা পাগলের মতো এখানে মিসকিনের খাতায় নাম লেখাতে এসেছে, নিঃস্ব গরিব এতিম অসহায়ের খাতায় নাম লেখাতে এসেছে। আল্লাহ আল্লাহ আপনি তাদের দানকে কবুল করুন। এক আল্লাহর বান্দা 200 টাকা, আর এক বান্দা আমার 100 টাকা দান করেছে, এক ভাই আমার 100 টাকা, আর এক আল্লাহর বান্দা 100 টাকা। আমি আল্লাহর শপথ করে বলছি, পুরো পকেট উজাড় করে দিন, মিসকিনের খাতায় নামটা লিখিয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মা খাদিজা দোয়ার বাবরকতে, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দোয়ার বাবরকতে ময়দানে মাহশারের কঠিন সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো মিসকিন দিকের সঙ্গে যেন রাসূলুল্লাহর হাসর নাসর জন ঘটাতে পারি, নবীর সঙ্গে যেন আমাদের মতো মিসকিন নাসর ঘাসর করতে পারি। রব্বুল আলামিন আল্লাহ বান্দাদের দানকে কবুল করুন, হায়াত কিসমতকে দারাজ করে দিন, বংশ পরস্পর আল্লাহ যিনি যেমন দান করছেন আল্লাহ এদের বংশের ছেলে মেয়ে, এদের বংশের বৌমা জামাই, আল্লাহ এদের বংশের সবাইকে দিন ইমানের খেদমতের জন্য কিয়ামত পর্যন্ত সিলসিলাকে আল্লাহ আপনি জারি রাখুন। ও আল্লাহ পাক রব্বুল আলামিন দানের বিনিময়ে প্রত্যেকের হালাল রুটি রুজিতে আপনি বরকত নসিব করুন, দানের বিনিময়ে আল্লাহ রোগ শোক জরাবিধি থেকে আপনি হেফাজত করুন। আল্লাহ যাদের অর্থ দিনের পিছনে ব্যয় হয় আল্লাহ তাদের অর্থ যেন ডাক্তারকে দিতে না হয়, তাদের অর্থ যেন চোরগুন্ডা ডাকাত বদমাইশদের দিতে না হয়। আল্লাহ যাদের অর্থ কোরআনের জন্য ব্যয় হয় আল্লাহ তাদের অর্থ যেন ভূমিকম্প আসমানি জেসমানি বালায় কখনো ধ্বংস না হয়। আল্লাহ যাদের অর্থ দিনের পিছনে ব্যয় হয় তাদের অর্থকে আপনি দয়া করে হেফাজত করুন। জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি আসুন, দেরি করেন না, আল্লাহর রাস্তায় দেরি করেন না। আমি আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া করেন। আল্লাহ পাকের এক বান্দা, আমিন, আল্লাহ পাকের এক বান্দা খাদিজাতুল কুবরা এতিমখানা বালিকা মাদ্রাসায় আল্লাহ পাকের এক বান্দা, কোথায় বললো বাড়িটা, কোথায় বললো আল্লাহ পাকের বান্দা নলকোড়া নিবাসী জনাব ভাই আব্দুল হান্নান মোল্লা সাহেব, তিনি 3 কুইন্টাল চাল দেবেন। আল্লাহ দানকে কবুল করুন, হায়াত কিসমতকে দারাজ করে দিন। এও বড় কালে আল্লাহ নাম বলে যাচ্ছে দাদা, এমডি কম্পিউটার লিখে না, আমি ঠিকানা বলে দেবো। এমডি কম্পিউটার আমাদের বসিরহাটে বোধহয় ওই কোন জায়গাটায় তোমার দোকানটা জানো, কলেজ পাড়ায় দোকান এমডি কম্পিউটার। আলহামদুলিল্লাহ 10 বস্তা বলেছো, 10 বস্তা চাল দেবে বাচ্চাদের হোস্টেলের জন্য। আলহামদুলিল্লাহ দোয়া করেন। এমডি কম্পিউটার ওর দোকান থেকে আমাদের সিসি ক্যামেরা বা কম্পিউটারের যাবতীয় কাজকাম ওই করে দেয়, বিশেষ ল্যাপটপও করে না, ওর কখনো কখনো টাকাও কম দেই, তবুও দিনের স্বার্থে আমাদের মাদ্রাসার কাজকামগুলো করে দেয়। আল্লাহ যেন ওর এই ব্যবসায় বরকত দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তার ছেলে ভালো আছে? হ্যালো হ্যালো, তাকবীর দান, নারে তাকবীর। সকলে উচ্চ আওয়াজে একটু বলেন না, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসার বাৎসরিক ঐতিহাসিক ইসালে সওয়াব। নারে তাকবীর। গুটি গুটি পায়ে হুজুরের হাতে আপনারা সাধ্যমতো খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসার জন্য
দানের হাতকে আপনারা প্রসারিত করুন। আল্লাহ পাকের এক বান্দা ওমরায় যাবেন, তিনি 500 টাকা দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করুন। ওমরার এই সফরকে যেন আল্লাহ আসান করে দেন, বলুন আমিন। জীবনে শুনেছেন একজন বান্দা জেলখানার ভেতরে আছে কোনো কারণে, সেখান থেকে ফোন করে বলে দিয়েছে একজনকে যে আমার নামে খাদিজা 1000 টাকা দিবি। কিছু বলেন একটু। জেলখানা মানেই আসামি ভাববেন না, প্রচুর পরিমাণে জেলখানার মানুষ আছে যারা নির্দোষ, শুধুমাত্র মিথ্যা সাক্ষী আর অপবাদের কারণেই তাদের অনেককেই জেলে খাটতে হয়েছে। তো সেখান থেকেও তিনি যখন এখানে 1000 টাকা পাঠিয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ লোকটা যদি নিষ্পাপ হয়, এরপরেও বলছি তিনি যদি নির্দোষী হন, এই দানের ওসিলাতে আল্লাহ যেন তাকে নির্দোষী প্রমাণ করিয়ে যতটা তাড়াতাড়ি আল্লাহ তাকে যেন জেল থেকে নিষ্কৃতি দেন, বলুন আল্লাহুম্মা আমিন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের এক বান্দা না, আল্লাহ পাকের এক বান্দা জনাব ভাই আদম আলী সাহেব আলহামদুলিল্লাহ তিনি বলে পাঠিয়েছেন খাদিজাতুল কুবরার জন্য 50,000 টাকা দেবেন। আল্লাহ তার দানকে কবুল করুন, হায়াত কিসমতকে দারাজ করে দিন, ইহ পরকাল আল্লাহ ভালাই রসিব করে দিন, আসমানের বালা আসমানে তুলে নিন, জমিনের বালা জমিনে দাফন করে দিন। খাদিজাতে যারা 1 টাকা 3 লক্ষ টাকা অধিক কিংবা কম যে পরিমাণ টাকা যিনি দিয়ে থাকুন না কেন, আল্লাহ সকলের দানকে কবুল করে নিয়ে আল্লাহ ময়দানে মাহশারে কঠিন সময়তে রাসূলুল্লাহর সঙ্গে হাসর নাসর করিয়ে দয়ার জান্নাত দাতাদের নসিবে কবুল করুন। জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসা এতিমখানার বাৎসরিক ইসালে সওয়াব দাতাগণ, নারায়ে তাকবীর। জনাব মুহতারাম আলহাজ মুফতি আব্দুল মতিন সাহেব হুজুর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দাঁড়া দাঁড়া, আমি তো স্বার্থপর, মোটা মাল পেয়েছি তোর এখন পরে। আলহামদুলিল্লাহ। আমাদের সাইফুদ্দিন ওর একটা টায়ারের দোকান আছে, আলহামদুলিল্লাহ। গতবার ওয়াদা ছিল 10,000 টাকা, 10,000 দিয়েছে, আগামীবারেও আবার 10,000 টাকা দেবে। আল্লাহ যেন তার এই ব্যবসায় আল্লাহ যেন বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ওরও লজ্জা হয়ে গেছে, একটা কোথায় একটা টায়ার দিয়েছে, ও বাকায়দা কিনে কিনেও এনেছে, সেটা তো অন্য লোকের গাড়িতে খোলা টায়ার, তাই করে একদম নির্দোষী। আমি জানি এই একটুখানি আগে যারা বলছিলাম বিনা দোষেও বহু মানুষ জেলে যায়। ওই সাইফুদ্দিনের, ও তখন প্যান্ট পরতে পারে না, তখন থেকে চিনি, অত্যন্ত সৎ ছেলে, একদম বিনা দোষেও জেল খাটতে হলো। ওর জন্যও আমি অনেক দৌড়াদৌড়ি করেছি। আল্লাহ রহমতে নির্দোষী প্রমাণিত হয়ে আবার সে বাড়িতে এসেছে। দোয়া করেন এই ধরনের আরো যারা বিনা অপরাধে বিনা দোষে মিথ্যা অপবাদে যারা জেলে আছে, আল্লাহ যেন তাদেরকে নিষ্কৃতির ব্যবস্থা করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। একটু কেটে দিই। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর তো ঘরের লোক। আমাদের কি জুয়েলার্স ওটা? হ্যাঁ, গাজী জুয়েলার্স। আলহামদুলিল্লাহ। ওটা নগদ টাকা দেবে বলেছিল 5,000, সেটা দিয়েছে। আগামী বছরে 5,000 টাকা দেবে। আর কারুর যদি 5টা মেয়ে হওয়ার পরে একটা ছেলে হয়, এইরকম বাটিতে দুধ রেখে আর এই চামচ দিয়ে এরকম কচির গালে দুধ দিলে না বিরাট মজা লাগবে। বাটিটাওর উপর বলেন চামচটাও দুটির উপর একদম 22 ক্যারেট না। ও, এটা ভিতরের দিকে হলে ভালো হতো। যাক, এর নিচে ছোট্ট করে লেখাও দেওয়া আছে খাদিজাতুল কুবরা। অনেকটা লেখার জায়গা হয়নি,
নিচেটা লেখা আছে, চামচটাতেও লেখা আছে খাদিজাতুল কুবরা। এটা বাটি, এটা দুধ। আর যদি স্বামী স্ত্রী ঝগড়া করে আর বউ যদি এরম বাটিতে দুধ নিয়ে একবার যদি মদ্দা লোকের গালে দেয়, কেমন পর্যন্ত না বাঁচলে কোনোদিন আর ঝগড়া হবে না। দারুণ সুন্দর জিনিস। দেখেন কারগা বাড়ি ঝগড়া হচ্ছে, এটা কিনে নিতে পারেন। যেভাবে হালাল রোজগারের পথ অন্বেষণ করেছেন আল্লাহ, প্রত্যেকের হালাল রুজির দরজাকে আপনি উন্মুক্ত করে দিন। বলুন আল্লাহর রাস্তায় বলুন। 2000, 5000, 1000, 10,000 দেওয়ার মতো কোনো বান্দা বান্দি যদি থাকেন, একটু আল্লাহর রাস্তায় আমার সেভ আছে নাম্বারটা লিখে নাও তাইলে। নাজিবুল ইসলাম, জলসেরিয়ায় বাড়ি, বোম্বে আছে। আলহামদুলিল্লাহ, সে বলে পাঠিয়েছে 2000 টাকা দেবেন। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে কি একটু বাটির দিক যাব? মনে হচ্ছে সব বাটির দিকে চোখ গেছে। ওরে জিজ্ঞেস করে নিলাম, আমি তো জানি না ওর দরদাম কেমন। ও বলেছে চামচার বাটিটা তৈরি করতে খরচা হয়েছে 7,500 টাকা। একদম পিওর রূপো দিয়ে তৈরি করা, একদম রূপো, মূল্যতে কোনো রকমের ভেজাল টেজাল নেই, একদম পুরো রূপো দিয়ে তৈরি। ওর নিজের হাতে তৈরি করে। আলহামদুলিল্লাহ, একজন এর দাম দিয়েছেন 8,000 টাকা। 7,500 ওর খরচ হয়েছে, একজন 8,000 টাকা দাম দিয়েছেন। এর উপরে দাম দেওয়ার কে আছে? কে বললেন? ও আপনি। 9,000 টাকা। আলহামদুলিল্লাহ, 9,000 রূপোর বাটি আর রূপোর চামচ। আশা আশা হুড়ো আদার টু, তার কি লেখায়? হ্যালো, আসসালামু রহমতুল্লাহ। জি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি মাতিন পীর সাহেব বলছি, বলুন। জি জি, নামটা একবার বলে। মোহাম্মদ সেলিম মোল্লা, ভাঙড় গানিরাটি বাড়ি। ওখানে জলসা আছে রজবলি সাহেবের একদিন, ওই দিন গেলে উনি দিয়ে দেবেন বলেছেন। 3,000 টাকা দেবেন, 3,000 টাকা দেবেন। আল্লাহ যেন তার এই দানকে কবুল করেন। মৌলানাকে একটু বলে দিলে কবে দাওয়াত আছে, মৌলানার কাছে দিয়ে দেবে। দেবগে বাড়ি জনাব আব্দুর রশিদ সাহেব, আলহামদুলিল্লাহ, উনি নগদ 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। কত হয়েছে? 9,500। হ্যাঁ, 10,000। কত? 12,000। নারে তাকবীর। তোরাও সেই রকম। ওনার দিনে আমার ছবি দেখে কি মাল বাড়বে? যারা অকশন করছে ওদের ছবি দেখা বোঝে না। ঘোড়ার দিন মাঝে মাঝে ক্যামেরা ঘোরা, তার তোর দুটো বাড়বে, ভিউয়ার্স বাড়বে, তাই না? ক্যামেরায় দুটো দিক ঘোরালি যারা দেখে তাদের মনোযোগটা ঠিক থাকে। একটু আল্লাহর রাস্তায় বলেন। 7,500 টাকা দাম। প্রথমে 8, 8.5, 9, 10, ভাই বলেছেন 12। কোথায় বাড়ি? যাদবপুর, আমাদের হাদিপুর যাদবপুর। মাশাআল্লাহ, হাদিপুর যাদবপুর, ওটা দেগঙ্গা ব্লকের ভিতরে পড়ে। যাদবপুরে বাড়ি। কি নাম? তুমি বলেছো, তোর নামটা বল। মারুফ। বুঝতে পেরেছি। হ্যাঁ, কত? তুমি কত বলেছো? 12। আমার আর বলতে হয় না, যা ওরা বলে যাচ্ছে। বলেছে 12, ইনি বলেছেন 12.5, উনি বলেছেন 15। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা মাদ্রাসা জিন্দাবাদ। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। বাটি আর চামচ 15,000 টাকা। 15,000। ইউনুস, মোহাম্মদ ইউনুস তার নাম, সিতুলিয়াতে বাড়ি, বোম্বে ভিকরুলিতে থাকেন। 1,000 টাকা দেবেন। আলহামদুলিল্লাহ। চোখ টোক লাল কেন?
আগাপুরে বাড়ি নাসির মন্ডল কেউ আছেন এখানে? আগাপুরে বাড়ি নাসির ভাই, আগাপুর বাড়িতে বাড়িটা কোন জায়গায়? সঙ্গীটার নাম কি? আগাপুরের কোনো ভাই এখানে আছেন? আগাপুরে বাড়ি কোনো মানুষ যদি থেকে থাকেন, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে। কালো ব্যাগ তো দেখতে হবে না, তিনি সব তো চেতনাই আছে, এখানে কেউ তো ঘুমিয়ে নেই। আগাপুরে বাড়ি কোনো ভাই যদি থেকে থাকেন, একটু স্টেজে দেখা করুন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ও তারির ব্যাগ, ওনারই ব্যাগ। আল্লাহর এক বান্দা বাড়িতে ভান্ডার রেখে দিয়ে প্রতিদিন যখন যেমন পেরেছে বেশ কিছু পয়সা দিয়েছেন, এতে তা মনে হচ্ছে কেজি দেড়েক তো হবে, 2 কেজি পার হলে হতে পারে। একজন মা আলহামদুলিল্লাহ তার ব্যবহার করা নাকচাবিটা দিয়েছেন, আর একজন এতেও আর একটা নাকচাবি আছে। এটা কি নতুন মনে হচ্ছে? এটা মনে হচ্ছে নতুন, একটা পুরাতন। যিনি যে নিয়তে এই গহনা অলংকার দিয়েছেন, আল্লাহ যেন তাদের নেক নিয়তকে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গোড়রায় বাড়ি ইমরান এবং মুসিবর, তাই না? ইমরান এবং মুসিবর দুইজন 2000 করে 4000 টাকা দেবেন, আল্লাহ যেন কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। এই ঘড়িটা পাওয়া গেছে কোনো একটা জায়গায়, যার ঘড়ি খাবার ওখানে পাওয়া গেছে, যার ঘড়ি আমি তার ঘড়িটা স্টেজ থেকে নিয়ে যাওয়ার জন্য। কালীনগরে বাড়ি মোহাম্মদ আশরাফুল, উনি 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আলহামদুলিল্লাহ। কালীনগরে বাড়ি আশরাফুল 1000 দেশে, আর ও টোটাল 3000 দেবে। কালীনগরে আশরাফুল বোম্বে সম্ভবত মাহিনে থাকে, 3000 টাকা দান করবে, 1000 দিয়েছে আর 2000 টাকা পরে দেবে, আল্লাহ কবুল করুন। মুসলমান নাজিরা কি বললেন? আল্লাহ পাকের এক মা, এক বান্দি, এক মা, তিনি এগুলো দিয়েছেন। আল্লাহর এক বান্দা নগদ 10,000 টাকা, আর এক আল্লাহর কয়েকজন মিলে প্রায় 1650 টাকা দিয়েছেন। আল্লাহ সকলের দানকে মঞ্জুর করেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বিকরুলি, আসসালামু আলাইকুম। জি ভাই, কিসের? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছে? বুঝতে পেরেছি। তোমার কোচি কেমন আছে? আমি মাইক আছে, একটু তাড়াতাড়ি। হ্যাঁ বলো বলো। ওকে, ইনশাল্লাহ ইনশাল্লাহ, ঠিক আছে। হ্যাঁ আমি রাখছি, পরে কথা হবে। বিকরুলিতে থাকে মোহাম্মদ রফিকুল, তিনি 1000 টাকা দেবেন। আর একই রূপোর, পুরো রূপো।